আসসালামু আলাইকুম। ডি-টেক পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আরে আজকে থেকে আমরা কিন্তু একদম আনকোরা একটা নতুন সিরিজ শুরু করে দিচ্ছি, যার নাম হলো রিয়েল লাইফ ইংলিশ লার্নিং। এখানে আমরা বইয়ের কঠিন কঠিন নিয়মকানুন সব ভুলে যাব, শিখব শুধু সেই সব ইংরেজি যা আমাদের প্রতিদিন কথা বলতে আসলেই কাজে লাগে। আচ্ছা, একটা সমস্যা কিন্তু আমাদের সবারই আছে, তাই না? আমরা বাংলাতে তো ফাটাফাটি কথা বলি, কিন্তু ইংরেজিতে কিছু বলতে গেলেই কেমন যেন মুখে আটকে যায়। আরে ভাই, কোনো প্যারা নাই। এই সমস্যাটা দূর করার জন্যই আজকে আমরা এমন 10টা দারুণ ইংরেজি বাক্য শিখব, যেগুলো আপনি প্রতিদিন যে কোনো জায়গায় একদম কনফিডেন্সের সাথে ব্যবহার করতে পারবেন। একদম। এই বাক্যগুলো জানেন তো আপনার প্রতিদিনের জন্য একটা পার্সোনাল টুলকিটের মতো কাজ করবে। তো আর দেরি কিসের? চলুন আমাদের প্রথম বাক্যটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই ভাবুন তো, কাজের চাপে যখন দম ফেলারও সময় নেই তখন আমরা কি বলি? আমি খুব ব্যস্ত। আরে এটা ইংরেজিতে বলা তো খুবই সোজা। আপনি জাস্ট বলবেন আই অ্যাম ভেরি বিজি। ধরুন হাতে একদমই সময় নেই বা কোনো কাজ থেকে একটু বাঁচতে চাইছেন, এই বাক্যটা কিন্তু দারুণ কাজে দেবে। জোস! এবার ভাবুন, সারাদিনের খাটুনির পর যখন শরীরের সব এনার্জি শেষ, তখন আমরা বলি আমি খুব ক্লান্ত। ইংরেজিতে এটা হবে আই অ্যাম রিয়েলি টায়ার্ড। একটা জিনিস খেয়াল করবেন, এখানে ভেরি না বলে রিয়েলি বললে আপনার ক্লান্তিটা কিন্তু আরও ভালোভাবে বোঝানো যায়। আচ্ছা, পরের পরিস্থিতিটা ভাবি। রাস্তায় কোনো বন্ধু বা পরিচিত কারোর সাথে দেখা হলে আমরা তো প্রায় জিজ্ঞেস করি, কই যাস, বা তুমি কোথায় যাচ্ছ? ইংরেজিতে এটা খুব সহজ। আপনি শুধু বলুন ওয়্যার আর ইউ গোয়িং। এটা খুবই সাধারণ আর দোস্তানা একটা প্রশ্ন। ভাই রে ভাই, পেটে যখন ইঁদুর দৌড়ায় তখন তার কিছু ভালো লাগে না। আমরা বলি আমার খুব ক্ষুধা লাগছে। এটা ইংরেজিতে একটু ভাব নিয়ে জাস্ট বলে ফেলবেন আই অ্যাম ভেরি হাংরি। রেস্টুরেন্টে গিয়ে বা বাসায় জলদি খাবার চাওয়ার জন্য এটা একদম পারফেক্ট। আচ্ছা, ধরুন যদি কখনো কোনো কাজে আটকে যান আর সাহায্য দরকার হয়, তখন তো আমরা বলি আমার একটু সাহায্য দরকার। ইংরেজিতে এই জরুরি কথাটা বলার জন্য বলবেন আই নিড সাম হেল্প। দেখুন, কারোর সাহায্য লাগলে দ্বিধা করার কিছু নেই, এটা বলাটা একদমই স্বাভাবিক। এবার আসি কেনাকাটার কথায়। দোকানে কোনো জিনিসের দাম জানতে চাইলে সবচেয়ে দরকারি প্রশ্ন কোনটা? এটার দাম কত? ইংরেজিতে আপনি জিজ্ঞেস করবেন হাউ মাচ ইজ ইট। শপিং করার সময় এই বাক্যটা আপনার লাগবেই লাগবে, এটা নিশ্চিত। এমন হয় না যে কেউ হয়তো খুব দ্রুত ইংরেজিতে কথা বলছে আর আপনার কিছুই মাথায় গুকছে না? তখন কি বলবেন? কোনো টেনশন নেই, খুব শান্তভাবে বলুন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এতে সামনের মানুষটা বুঝে যাবে যে আপনাকে আরেকবার হয়তো একটু সহজ করে বুঝিয়ে বলতে হবে। এটা বলায় কিন্তু কোনো লজ্জা নেই, বরং এটা স্মার্টনেসের পরিচয়। ধরুন কোনো আড্ডা বা মিটিংয়ের মাঝখান থেকে আপনার জরুরি কোনো কাজে উঠতে হবে, তখন আমাকে যেতে হবে এই কথাটা ইংরেজিতে বলবেন আই হ্যাভ টু গো। কোনো তাড়া থাকলে বা ধরুন কোনো অস্বস্তিকর পরিস্থিতি থেকে বের হতে চাইলে স্মার্টলি এটা বলে চলে আসতে পারেন। ফোন রাখার সময় বা কোনো আলোচনা শেষ করার জন্য একটা দারুণ বাক্য হলো পরে কথা হবে। ইংরেজিতে এটা হবে টক টু ইউ লেটার। ফোনে কথা শেষে বা বন্ধুদের আড্ডা থেকে বিদায় নেওয়ার সময় এটা একদম পারফেক্ট একটা কথা, এবং সবাই এটা ব্যবহার করে। আর আমাদের আজকের তালিকার শেষ বাক্যটা হলো কাউকে ভরসা দেওয়ার জন্য। কাউকে টেনশনে দেখলে আমরা সান্ত্বনা দিয়ে বলি না চিন্তা করো না। এটা খুবই মিষ্টি একটা বাক্য। ইংরেজিতে বলুন ডোন্ট ওয়ারি। কাউকে ভরসা দিতে বা শান্ত করতে এটা সবসময় ব্যবহার করতে পারেন। বাহ, আমরা তো 10টা দারুণ বাক্য শিখে ফেললাম। চলুন এবার একটা কাজ করি, এই বাক্যগুলো থেকে 5টা খুব দরকারি শব্দ বা ভোক্যাবুলারি একটু ঝালিয়ে নিই। এতে কি হবে, শব্দগুলো মাথায় একদম গেঁথে যাবে। চলুন আজকের মূল শব্দগুলো এক নজরে দেখে নিই। প্রথমটা হলো বিজি, মনে আছে তো? আই এম ভেরি বিজিতে আমরা এটা ব্যবহার করেছি। এরপর আছে টায়ার্ড, মানে ক্লান্ত, যেমনটা আমরা শিখেছি আই এম রিয়েলি টায়ার্ডে। হাংরি মানে ক্ষুধার্ত, যেমন আই এম ভেরি হাংরি। হেল্প মানে সাহায্য, আই নিড সাম হেল্প। আর সবশেষে গোয়িং মানে যাওয়া, যেমন ওয়্যার আর ইউ গোয়িং। এই কয়েকটা শব্দ মনে রাখলেই দেখবেন বাক্য বানানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আজকের এই শেখাটা কিন্তু শুধু 10টা বাক্য শেখা না। সত্যি বলতে কি, ইংরেজিতে কথা বলার যে আত্মবিশ্বাস, সেটা অর্জনের জন্য এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একদম তাই। এই ছোট ছোট বাক্যগুলো নিয়মিত ব্যবহার করতে করতেই কিন্তু আপনার মধ্যে বড় একটা আত্মবিশ্বাস তৈরি হবে। কিন্তু শুনলে তো হবে না, মুখেও বলতে হবে। চলুন তো আমার সাথে একবার প্র্যাকটিস করি। বলুন আই এম ভেরি বিজি, আই এম রিয়েলি টায়ার্ড, হাউ মাচ ইজ ইট। দারুণ! দেখবেন এভাবে বলতে বলতে মুখের জড়তা একদম কেটে যাবে। তাহলে কি আশা করতে পারি যে আগামী কাল থেকেই এই বাক্যগুলোর ব্যবহার শুরু হয়ে যাবে? কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কোন বাক্যটা সবচেয়ে বেশি দরকারি মনে হলো।
আর আমাদের এই চেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।